ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি নেতাদের জন্য একটি বুলেট প্রুফ বাসেরও অনুমতি দিয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জুন মাসে প্রথম একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়। এরপর অক্টোবরের প্রথম দিকে অনুমোদন দেওয়া হয় আরও একটি বুলেট প্রুফ বাস কেনার। বিএনপি সূত্রে জানা যায়, গাড়িগুলোর জাপান থেকে কেনার বিষয়ে আলোচনা চলছে। বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেন, নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমানের সারা দেশে প্রচারে যাবেন, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। এই সময়ে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে, রাজনৈতিক দলের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি সাধারণত খুব কম দেওয়া হয়। অতীতে কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি দূতাবাস বা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্যই এই ধরনের অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সূত্রে জানা গিয়েছে, জাপান, কানাডা ও জার্মানিরা সাধারণত বুলেট প্রুফ গাড়ি তৈরি করে। শেখ হাসিনার জন্য 90-এর দশকে এবং 2009 সালে সরকার গঠনের পর বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছিল জাপান থেকে। বারভিডার সভাপতি আব্দুল হক বলেন, বেসরকারি কেউ বুলেট প্রুফ গাড়ি আনতে পারবে না, এটি সরকারিভাবে অনুমোদিত হতে হয়। একটি গাড়ির দাম প্রায় $2 লাখ আর 800% শুল্ক দিয়ে আনলে মোট খরচ দাঁড়ায় প্রায় 22 কোটি টাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গিয়েছে, বিএনপির কোষাধ্যক্ষ এবং রশিদুজ্জামান মিল্লাত গত জুনে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার আবেদন করেন। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের জন্য একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতিও চাওয়া হয়। এছাড়া বিএনপির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স আবেদন করে। দলটি একটি শটগান ও 2টি পিস্তলের লাইসেন্সের অনুমতি চেয়েছে, যা এখনও বিবেচনাধীন। পুলিশের বিশেষ শাখা এসবি তাদের প্রতিবেদনে জানিয়েছে, নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও তারেক রহমান হামলার ঝুঁকিতে থাকতে পারে। প্রতিপক্ষ রাজনৈতিক দলের আক্রমণ বা সন্ত্রাসী হামলার আশঙ্কা বিবেচনায় বুলেট প্রুফ গাড়ির অনাপত্তি দেওয়া হয়েছে। 2008 সাল থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান জানিয়েছে, তিনি দ্রুত দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন। 2015 সালে তাবিথ আওয়ালের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সময় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাও উল্লেখ করে বিএনপির নেতারা, যা তাদের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্রে জানিয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের পটভূমিতে বিএনপির নেতৃত্বের ওপর হামলার আশঙ্কা থেকেই এই নিরাপত্তা উদ্যোগ নেওয়া হয়েছে।